পথ আটকে রাখা হয়, রাতের অন্ধকারে তাদেরকে টর্চার করা হয়। আমরা নাহিদ ইসলামের শরীরের ছবি দেখি নাই? সরকার দেখাতে চেয়েছে ভাতের হোটেলের ছবি, সরকার দেখাতে চেয়েছে নাহিদ ইসলাম বিবৃতি পড়ছে যে আন্দোলন তুলে নেওয়া হলো, আর আমরা তো দেখেছি যে নাহিদ ইসলামের হাতে পায়ে সারা শরীরে কি পরিমাণ জখম। বন্ধুরা, সরকার ভুল পথে নয়, মিথ্যাচারের পথে হাঁটছে, এবং তা পরিস্থিতিকে, এটা কোনো ভুল না। আমরা তখন এটাকে ভুল মানতাম যদি প্রথম দিন হামলা হয়েছিল, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে পিটিয়েছিল, সেইটার পরে যদি সরকার সংশোধন করত, আমরা বলতাম ভুল। ভুল তো মানুষ বারবার করে না, আর এটা তো প্রতিষ্ঠান, রাষ্ট্র। হ্যাঁ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া এই শপথ করে যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকেন, তারা তো এত বড় ভুল করতে পারেন না। তারা দিনের পর দিন যে কাজটা করছেন সেটা ভুল না, তারা সুস্পষ্টভাবে মিথ্যাচার করছেন। শাক দিয়ে মাছ ঢাকা সত্যি সত্যি ছোট ছোট ঘটনায় অনেক বছর ধরে আপনারা করতে পেরেছেন। গত 15 বছর ধরে একের পর এক, আমি বারবার এটার উপরে জোর দিই, একের পর এক ভোটারবিহীন নির্বাচন করে আপনারা নিজেদের বৈধতা দাবি করেছেন। অনির্বাচিত সরকাররা নির্বাচিত সেজে ক্ষমতায় থেকে নানা রকমের নিপীড়ন দেশের মানুষের উপর চালিয়ে গেছে। আমরা মনে করি এগুলোর থেকে সরকারের সরে আসার সময় এসছে। যদি সরকার না সরে আসে, ইতিহাস, সময়, জনগণ সরকারকে এই পথ থেকে সরতে বাধ্য করবে। আমরা মনে করি অনেক হয়েছে। একদিকে একটা দ্বিমুখী নীতি, দিনের বেলা অশ্রুপাত, সম্পদের জন্য অশ্রুপাত, স্বজনদেরকে ধরে কান্নাকাটি, টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করা, মিডিয়াতে দেখিয়ে বাহবা কুড়ানোর চেষ্টা করা, সিম্প্যাথি আদায় করা, অন্যদিকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যে লিখিয়ে বিবৃতি পাঠ করিয়ে ভিডিও করা। আমরা মনে করি সরকারের এই দ্বিমুখী নীতি থেকে সরে আসা আশু জরুরি, এবং আমরা মনে করি আর একটিও রাতের বেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, গুম, অপহরণ নয়, আর একটিও নয়। এখনো আমাদের অনেকেরই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, আমাদের অনেকেরই বাড়ির লোকজনকে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়েছে, যাদের খোঁজ খবর কেউ পায়নি। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকারও করেনি যে তারা তুলে নিয়ে গেছে। জাহাঙ্গীরনগরের যে ছেলেটা আরিফ সোহেল, জাহাঙ্গীরনগরের যে সমন্বয়, তাকে আমরা চিনিও না। সেই ছেলেটা 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে জাহাঙ্গীরনগরে তারা একটা ওই প্রথম একটা স্মৃতিস্তম্ভ, শহীদ ছাত্র জনতা স্মৃতিস্তম্ভের একটা কাঠামো দাঁড় করিয়েছিল আন্দোলনকারী ছাত্ররা। সেই ছবিটা দিয়ে আরিফ সোহেল বলেছিল যে এই কাজটা সম্পূর্ণ করতে আপনাদের সবার সহযোগিতা দরকার। এর পর আমরা দেখলাম আরিফ সোহেলকে তুলে নিয়ে যাওয়া হলো। তুলে নিয়ে যাওয়ার পরে আমরা আর কোনো খবর পাচ্ছি না। আমরা খবর পাচ্ছি উমুকে আছে হেফাজতে, উমুকে আছে নিরাপত্তা হেফাজতে, কিন্তু আমরা আরিফ সোহেলের কোনো খবর পাচ্ছি না। এই যে আমরা অনেক মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সরকারের প্রতি, সরকার বলে না, সরকারকে আমরা শুধু এইটাই বলি, দাবি করবো কার কাছে, বিচার চাইবো কার কাছে, যে সজ্ঞানে সচেতনভাবে মিথ্যাচার করছে। আমরা শুধু জোর দাবি জানাই যে আর একটি মানুষকে যেন তুলে না নিয়ে যাওয়া হয়, আর একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন এই দেশের মাটিতে না ঘটে। মানুষকে ভয় দেখানোর, জিডি করা, আমাদের সহকর্মীদের বিরুদ্ধে জিডি করা কিংবা হামলা মামলা, ভয় দেখিয়ে আপনি কতদূর যাবেন, কতদূর থামিয়ে রাখতে পারবেন? আর একটি অপহরণও নয়, আর একটি হত্যাও নয়। আর এই সাথে শিক্ষার্থীদেরকে আপনারা আপনাদের প্রতিপক্ষ ভাবছেন। এই শিক্ষার্থীরা বাংলাদেশের খোল নলচে পাল্টে দিতে এসছে। স্বাধীনতার পর থেকে বিগত 5 দশক ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলেছে, হলগুলোতে যে সুপরিকল্পিতভাবে নিপীড়ন চলেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের, সেই সমস্ত কিছুকে পাল্টে নতুন ইতিহাস লেখবার পথ তৈরি করছে এই শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবির প্রতি আমরা সমর্থন জানাই। আমরা মনে করি ছাত্র জনতার মৃত্যুতে, হত্যাতে যে ব্যক্তির, যে প্রতিষ্ঠানের, যে পদধারীর, যে নেতার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যক্তির, যে বিচার সংশ্লিষ্ট লোকের, যে শিক্ষকের দায় দায়িত্ব আছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। যে সাংবাদিকের দায় দায়িত্ব আছে, তাকে বিচারের আওতায় আনা হোক। যেই প্রতিষ্ঠানগুলো এই দাস্যবৃত্তি করছে, এই দালালের মতো এখনো এক
জামাত শিবির নামতা পড়ে যাচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিকে সমর্থন করি, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিকে সমর্থন করি, কিন্তু সবার আগে হত্যা বন্ধ হোক, সবার আগে গুম অপহরণ বন্ধ হোক। আমরা কি তস্কর? আমরা কি ডাকাত? আমাদের কেন ভাবতে হয় যে টেলিফোন পকেটে রেখে কথা বলা যাবে না? আমাদেরকে কেন এত সার্ভিলেন্সে ভয় পেতে হয়? আমরা কি অপরাধ করেছি যে আমাদেরকে ভাবতে হয় যে কোন ফোনে কথা বলবো? আমাদের টেলিফোন ট্যাপ হয়, তারপরে এইগুলো ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। এগুলোর অধিকার রাষ্ট্রকে কেউ দেয়নি। রাষ্ট্র তার নিরাপত্তার জন্য আপনার ডিভাইস ট্যাপ করতে পারে, কিন্তু সেটা একটা ক্লাসিফাইড ডকুমেন্ট, সেটাকে ইউটিউবে ছেড়ে দেওয়া যায় না। আমরা নানা সময় দেখেছি এই দেশে কারো চরিত্র হনন করতে গেলে ইউটিউবে ছেড়ে দেওয়া হয় এসব জিনিসপত্র। আমি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে নষ্ট করবার, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ক্ষুদ্র সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করবার, স্বৈরতান্ত্রিক পর্যায়ে রাষ্ট্রকে গিলে খাবার সকল অপচেষ্টার বিরুদ্ধে সক্রিয় হতে সরকারকে ভেবে দেখতে বলি যে সরকারকে এই পদ থেকে সরে আসতে, আর জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একদিন নিশ্চয়ই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, প্রহসনের নির্বাচনবিহীন সত্যিকার জনপ্রতিনিধিত্বমূলক বাংলাদেশ, যেখানে মানুষকে মানুষ হিসেবে বিচার করা হবে, তার দলের পরিচয় দিয়ে না, এইরকম বাংলাদেশ আমরা কায়েম করব। সেই আহ্বানে, সেই লড়াইয়ে আপনাদেরকে আমাদের সাথে থাকবার এবং একসাথে এই লড়াইকে বেগবান করবার আহ্বান জানাই। সকলকে ধন্যবাদ।